ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ হাসান মাহমুদ ভাইকে অনেক সংক্ষেপে শেষ করার জন্য। যে আমাকে কচুয়াতে কোনো প্রোগ্রামে গেলে সম্মানী দেওয়া হতো না। কচুয়া কলেজের সাবেক অধ্যক্ষ জালাল স্যার তিনি জানলো বন্দনা নাই সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথিবৃন্দ এবং জেলাও দেখা হয়, একটি পুনর্মিলনী হয়, এই জন্য অপেক্ষা করি। আর বিশেষ বক্তব্য এখন শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনাদের সবাই সাংবাদিক ভাইয়েরা একটা মহান পেশায়, আমরা আইনজীবীরা আমরাও বলি মহান পেশা, আমাদেরকে বলি ডাক্তারদেরকেও মহান পেশা বলি, যার প্রশাসনে আছে ওনাদেরকেও মহান পেশা বলি। আসলে পেশার গুরুত্ব আমরা কতটুকু বহন করি? আমরা যে মহান কথাটা বলা হয় লার্নেড, আমরা সেই মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। তা আপনাদের মহান পেশা, এটা মর্যাদা রক্ষা করা আপনাদের দায়িত্ব। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের একজন ছোট ভাই বড় ভাই হিসেবে আমার অনুরোধ থাকবে, পত্রিকায় কিন্তু মানুষের চরিত্র হনন করা যায় খুব কৌশলে এবং সহজভাবে। আপনারা, আমি একটা ইনফরমেশন দিলাম, আমি যা বললাম আপনারা ছাপিয়ে দিলেন, আমারটা সত্য কি মিথ্যা এটা যাচাই করলেন না। খবরের পেছনে কিন্তু খবর, আপনাদের দায়িত্ব কিন্তু খবরের পেছনে খবর সংগ্রহ করা। সংবাদের সূত্র থেকে পাইছেন, আরেকটা সূত্র থেকে খোঁজ দিবেন, নেওয়া উচিত, দেওয়া দরকার, যে যাচাই হবে আসলে ঘটনাটা কি। তাইলে কারো চরিত্র ছোট হবে না, খাটো মানে হনন হবে না, বা কাউকে অসম্মানিত কেউ অসম্মানিত হবে না। চাঁদপুর প্রেস ক্লাব সবসময় একটা ব্যতিক্রম ধরনের প্রেস ক্লাব। আমি যখন এখানে যোগদান করি 19শে সেপ্টেম্বর 2024 যোগদান করি, তখন আপনারা জানেন যে হাজীগঞ্জে কিন্তু একটা সমস্যা হয়েছিল। হাজীগঞ্জে এই যে একটা গ্রুপের মধ্যে সমস্যা হয়েছিল, পরে ওখানে একটা ছেলে ইনজুর হয়ে গেল। আমি তখন কেবল যোগদান করতেছি, তখন অলরেডি মানে দায়িত্ব নেই না, তখন এই সংবাদটা আসছে। এর পরের দিনে বড় ধরনের একটা ঘটনা ঘটে। তো তখন ফেসবুকে দেখলাম যে অনেক ধরনের, যে 2 জন মারা গেছে, 4 জন, 6 জন, 8 জন, 12 জন পর্যন্ত উঠে গেছে। একটা বিষয় তখন আমি খেয়াল করলাম যে চাঁদপুরে যারা মেন স্ট্রিমে যারা সাংবাদিক যারা আছেন, বা যারা অনলাইনে তো অনেকের আছে, তারা কিন্তু এই ধরনের কোনো ভুয়া কোনো নিউজ তারা ওই সময় পাবলিশ করে না। তখন আমি কিন্তু কারো সম্পর্কে জানি না, সেদিন আমি নতুন যোগদান করেছি। অনেকে আছে না, এগুলো শেয়ার করে, বা তারাও বলে যে না, মনে হয় আসলে কোনোটা আগেই নিউজ পাওয়ার জন্য তারা এই ধরনের একটা নিউজ। তাহলে আমি মনে করি 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ কোন রকম অপরাধ থাকবে, পৃথিবীর সব দেশেই অপরাধ থাকবে, কিন্তু আমরা যে পর্যায়ে পৌঁছে গেছি আমি মনে করি 50% কমে যাবে। কিন্তু আমরা রাজনৈতিক নেতৃত্ব থেকে সেই সুযোগ পাই না। আমি এসপি সাহেবের কথা সূত্র যদি বলি, আপনি যখন বিবাদের দিকে যাবেন, মানে ন্যায়সঙ্গতভাবে, বাদী আপনার বিপক্ষে চলে যাবে, আর বিবাদের দিকে বাদীর পক্ষে গেলে বিবাদী চলে যাবে। কিন্তু আপনার নিরাপত্তা আছে, যেহেতু আপনার ফোর্স আছে। কিন্তু আমি যখন জামাত আর বিএনপি চাঁদপুরে মারামারি করলো, আমি যখন সত্যি কথাটা লিখবো, হয় জামাত আমার এগেনস্টে নামবে, আর না বিএনপি নামবে, কিন্তু আমার তো ফোর্স নেই। আপনার নিরাপত্তার জন্য আমরা ফোর্স আছে। আমার বন্ধু মীর আব্দুল আলিম বলছে শাকের করা, যাইতেও কাটে আসতেও কাটে। এই হচ্ছে আমাদের সাংবাদিকদের অবস্থা। ঢাকাতে যখন মারামারি হয়, সাংবাদিকরা মাঝখানে পড়ে, কখনো পুলিশে মারে, কখনো প্রতিপক্ষ বিপক্ষই মারে। এই হচ্ছে সাংবাদিকদের অবস্থা। এটা একটা ঝুঁকিপূর্ণ পেশা সারা পৃথিবীতে আছে, কিন্তু আমাদের দেশে একটু বেশি ঝুঁকিপূর্ণ, মফস্বলের জন্য আরো বেশি ঝুঁকিপূর্ণ। আমরা যারা ঢাকা শহরে আছি, আমাদের জন্য মুহূর্তের মধ্যে ডাক দিলে পুলিশ চলে আসে, কিন্তু মফস্বলে ফরিদগঞ্জের একজন সাংবাদিকের কাছে পুলিশ তার বাড়ি পর্যন্ত যেতে ততক্ষণে অপরাধীদের তাদের কাজ ছেড়ে টাকা দিয়ে ফেলে। এই সমস্ত 40 বছর সাংবাদিকতা জীবনে অসংখ্য নজির আছে। আমি আর ওগুলো থেকে বেশি যেতে চাই না, তার কারণটা হলো সকাল থেকে আপনারা এখানে আছেন। এখন সবাই, আমি শুধু জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনারা কিছু প্রতিশ্রুতি আমাদের কাছে চেয়েছেন। একটি প্রতিশ্রুতি মাননীয় সভাপতির দৃষ্টি আকর্ষণ